নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে বাড়িতে টমেটো সস বানাবো। টমেটোর দাম এখন বাজারে অনেকটাই কমে গেছে। 2 কেজি টমেটো কিনে নিয়ে এসেছি বাড়িতে। আজকে টমেটো সস বানাবো। এখনকার যে খাদ্য তালিকা তাতে টমেটো সসটা প্রত্যেকের বাড়িতে প্রত্যেক দিনই কম বেশি লাগে বলতে হবে। বাজার থেকে এক গাদা দাম দিয়ে টমেটো সস না কিনে বাড়িতে এইভাবে সস বানিয়ে নেন, এটা খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আর বানানোরও তেমন কোনো ঝামেলা নেই। 2 কেজি টমেটো থেকে অনেকটাই টমেটো সস তৈরি হবে। আর কথা বাড়াবো না, চলুন রেসিপিটা দেখে নিই। টমেটোগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এরকম বড় বড় সাইজের কেটে নিয়েছি। সাথে নিয়ে নিয়েছি একটা গোটা রসুন, বড় সাইজের একটা গোটা রসুন দিয়েছি, যার মধ্যে ওই 25 থেকে 30 খানা কোয়া আছে। বড় সাইজের 2টো পেঁয়াজ দিয়েছি। আদাও দিয়েছি, প্রায় 2 থেকে 3 ইঞ্চ মতো আদা হবে। তো অনেকেই আছেন যারা পেঁয়াজ রসুনটা খান না, সেক্ষেত্রে যদি পেঁয়াজ রসুনটা বাদ দিতে চান তাহলে ওটা স্কিপ করতে পারেন। সাথে দিয়েছি 10 থেকে 15 খানা শুকনো লঙ্কা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। আমি গত বছর টমেটো সসের রেসিপিটা শেয়ার করেছিলাম, তাতে অনেকেই কমেন্টে জানিয়েছিলেন যে রসুন আর পেঁয়াজটা কি না দিলে হবে না। নিশ্চয়ই হবে, ওই স্বাদটা একরকম হবে, এই স্বাদটা আর একটু কম হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। ছোটো চামচে 2 চামচ ভর্তি ভর্তি করে লবণ দিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম হাই করে ততক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। প্রায় 5-7 মিনিট নাড়তে নাড়তেই দেখবেন টমেটোটা অনেকটাই গলে গেছে। যেহেতু টমেটোগুলো একটু বড় বড় সাইজের ছিল, তাই সময় লাগছে একটু গলতে। আমি প্রায় 8 থেকে 10 মিনিট এইভাবে ফুটিয়ে নিয়েছি। টমেটোগুলো সব গলে গেছে, আর সাথে যে পেঁয়াজ রসুন আদা দিয়েছিলাম ওগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কড়াইটা নামিয়ে নিয়েছি, আর এগুলো সব ঠান্ডা হয়ে গেছে এখন। এবার এগুলো মিক্সিতে একটু পেস্ট করে নেব। টমেটোটা একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করবেন। একটা বড় মিক্সিং জার নিয়েছি, যেহেতু পরিমাণটা অনেক আছে, এতগুলো আমাকে 2বার থেকে 3বার পেস্ট করতে হবে। তো প্রথমে কিছুটা পরিমাণ নিয়ে আমি পেস্ট করে আনছি। এই যে দেখুন, খুব সুন্দর পেস্ট হয়ে গেছে। একটু হাতায় তুলে আমি দেখাচ্ছি, একদম ফাইন পেস্ট হয়ে গেছে। এবার এগুলো একটু ছেঁকে নেব, কারণ টমেটোর বীজ আছে, লঙ্কার খোসা আছে, লঙ্কার বীজ আছে। একটা পাত্রের ওপরে ছাঁকনি নিয়ে নিয়েছি। এবার অল্প অল্প পরিমাণ দিয়ে হাতা দিয়ে এইভাবে নেড়ে নেড়ে টমেটোর পাল্পটা বের করে নেব। একটু বড় নেটের যে ছাঁকনিগুলো হয় ওইগুলো নেবেন, তাহলে চটপট করে এটা ছেঁকে নেওয়া যাবে। এই যে দেখুন কতটা খাকা বেরিয়েছে, লঙ্কার বীজ টমেটোর বীজ এগুলো সব বেরিয়ে গেছে। আমি এই খাকাগুলো এবার ফেলে দেব। একই রকমভাবে সবটা ছেঁকে নিয়ে এই যে টমেটোর পাল্পটা পুরো বের করে নিয়েছি। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওর মধ্যে টমেটোর পাল্পটা ঢেলে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 200 থেকে 250 গ্রাম চিনি। টমেটোর টক অনুযায়ী চিনিটা দেবেন। কিছু কিছু টমেটো থাকে যেগুলো বেশি টক লাগে, তো সেক্ষেত্রে চিনিটা একটু কম বেশি হতে পারে। চিনিটা ভালো করে মাখিয়ে নেব। নিয়ে নিয়েছি কয়েকটা গোটা গরম মশলা, যার মধ্যে এলাচ লবঙ্গ দারচিনি আছে। এগুলোকে কড়াইতে দিয়েও ফোটাতে পারেন, তাহলে আবার ছাঁকতে হবে। আমি সেই জন্য ছাঁকনির মধ্যে রেখে এটা ফুটিয়ে নিয়েছি। এছাড়াও আরও একটা কাজ করতে পারেন, কোনো পরিষ্কার ন্যাকড়ার মধ্যে বেঁধে এই গোটা গরম মশলা এই সসের মধ্যে দিয়ে ফুটিয়ে নিতে পারেন। সবশেষে দিয়ে দিচ্ছি চায়ের কাপে 1 কাপ ভিনিগার। ভিনিগারটা দিয়ে এটাও ভালো করে মাখিয়ে নেব। এই টমেটোর পাল্পটাও ততক্ষণ ফোটাবো যতক্ষণ না এটা গাঢ় হচ্ছে। ছাঁকনিটা তুলে মাঝখানে মাঝখানে এইভাবে খুন্তি দিয়ে একটু নেড়ে নিতে হবে, যাতে তলায় না ধরে যায়। আমি আরও 5-7 মিনিট ফুটিয়ে নিয়েছি। এখন অনেকটাই গাঢ় হয়ে গেছে। এবার ছাঁকনি থেকে এলাচ লবঙ্গ এগুলো তুলে নেব। এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। ঠিক এইরকম ঘনত্বে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এটা ঠান্ডা করে নিয়েছি। টমেটো সসটা একদম রেডি হয়ে গেছে। একবার চেক করে নিচ্ছি ঘনত্বটা ঠিক আছে কিনা। একটা প্লেটের মধ্যে 1 ফোঁটা দিয়ে এইভাবে সোজা করে প্লেটটা দেখবেন যে তলায় গড়িয়ে পড়ছে কিনা। এক জায়গাতেই সসটা বসে আছে, মানে ঘনত্বটা একদম পারফেক্ট আছে। এবার কোনো কন্টেনারে ঢুকিয়ে ফ্রিজে রেখে দেবেন। 2 থেকে 3 মাস তো কিছুই হবে না। কেমন লাগলো টমেটো সসের রেসিপি ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।